আসসালামু আলাইকুম। আসলে পত্রপত্রিকায় চোখ যদি পড়ে, তাহলে সকাল সকালই আসলে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। যে প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনা ঘটছে। যে প্রাণ ঝরে যায় সে তো আর ফিরে আসে না। কিন্তু একটি প্রাণ যখন চলে যায়, তখন সেই সংসার, তার স্বজনগণ বুঝেন যে আসলে কত বেদনা বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। এই যে দুর্ঘটনাগুলো ঘটছেই, অহরহ ঘটছে, কিন্তু কমতি নেই। এখন সড়ক, মহাসড়ক যেন একটি মৃত্যু মিছিলের একটি চেনা জানা নাম। ভয়ঙ্কর প্রাণঘাতী হয়ে উঠছে এই সড়ক, মহাসড়ক। শুধু গত মার্চ মাসেই একটি পরিসংখ্যানে দেখা যায় যে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছে। গতকালও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাটি আসলে আসলে মেনে নেওয়া যায় না। খুব বুকচাপা বেদনা। গতকাল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যে নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাকের চাপায় পিষ্ট প্রাইভেট কারের ভিতরে বাবা মা সহ দুটি সন্তান, তারা চিরদিনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। দুটি সন্তানকে জড়িয়ে ধরেছে বাবা, এই ছবিতে দেখা যাচ্ছে। মায়ের হাত দুটি গাড়ির জানালার বাইরে ঝুলে পড়েছে। মানা যায় না। কারণ এই ঘটনাটি আমাদের কারো না কারো জীবনেই ঘটছে। সেই ঘটনাটি হয়তো আপনার আমার জীবনেও ঘটে যেতে পারত। কিন্তু এই যে সড়ক আইন, সড়কের নিয়ম কানুন, এগুলি আসলে বাস্তবায়ন কে করবে? কারণ পত্রিকায় আসছে যে এই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ বলছে যে ত্রুটিপূর্ণ যানবাহন। এটা তো আমরা অহরহই দেখছি। তো ওইগুলো দেখার জন্য তো একটা প্রশাসন আছে। এটা তো এমন নয় যে যানবাহনগুলো ত্রুটি যুক্ত হচ্ছে একদিনের মধ্যেই কিংবা ১ ঘন্টার মধ্যে। এটা দীর্ঘদিন যাবৎ চলছে। ঢাকা শহরে আসছি সেই ১৯৭৫ সাল থেকেই। দেখছি যে ত্রুটিপূর্ণ যানবাহনে সয়লাব হয়ে যাচ্ছে ঢাকা শহর। তারপরে বেপরোয়া গতি, প্রতিযোগিতায় নেমে যায় গাড়িওয়ালারা যে কে কার আগে যাবে। এই যে বেপরোয়া গতি, এটার জন্য তো আইন আছে, কিন্তু প্রয়োগ কোথায়? চালকদের অদক্ষতার কথা বলা হয়েছে। কেন অদক্ষ চালক গাড়িতে উঠবেন? কেন তারা এই সড়ক মহাসড়কে গাড়ি চালাবেন? এই প্রশ্নেরও তো আমরা সাধারণ মানুষ করতেই পারি। সেই সাথে সাথে চালকদের শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা বলা হয়েছে। তো একজন ড্রাইভার সুস্থ বিবেকসম্পন্ন হবে, শারীরিক এবং মানসিক অসুস্থতা এরকম একজন ড্রাইভার যদি গাড়ি চালান, সে গাড়ি তো স্বাভাবিক পর্যায়েই একটা অসুস্থ পথেই সে প্রতিযোগিতা চালাবে এবং অসুস্থভাবেই সে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। সেই সাথে সাথে দেখা যাচ্ছে ওই তাদের যেই কর্মচারী আছে তাদের বেতন, তারপরে কর্মঘণ্টা কতক্ষণ হবে নির্দিষ্ট নেই। এই সমস্ত বিষয়গুলো একটা আ দুর্ঘটনার কারণের মধ্যে আছে। তারপরে বলা হচ্ছে মহাসড়কে ধীরগতির যান চলাচল। তো সেখানে তো হাইওয়ে পুলিশ আছে। ওই সারা দেশের রাস্তাগুলো কোনো না কোনো জেলা, থানা এবং উপজেলা ব্যাপী। সেখানে জেলা পর্যায়ে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। তো এগুলো কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না?
তারপরে বলা হচ্ছে পরিবহন আইনে সড়ক নিরাপত্তা গুরুত্ব না পাওয়া। পরিবহন আইনেই যদি সড়কের নিরাপত্তায় গুরুত্ব না পায় তাহলে সেই আইন করেই বা লাভ কি? আমরা যেন একটা মগের মুলুকে আছি। জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে এই কিছু ভুল ভ্রান্তি আছে, কিংবা যারা সচেতন তারাও তো উল্টাপাল্টা চলে। যে দেখা যায় যে ফ্লাইওভার আছে কিংবা ফুট ওভারব্রিজ আছে, ওদিক দিকে আমরা না চলে রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিলাম। নিজে হাত তুলে, নিজেই ট্রাফিক হয়ে গেলাম, হাত তুলে পার হয়ে যাচ্ছে। কিন্তু একটি গাড়ি স্পিডে আসছে, সেটা কি নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেই বোধটা আমাদের নেই। সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা, ট্রাফিক আইন মেনে চলার একটু মানসিকতা দিতে হবে। কিন্তু যারা ক্ষমতাশালী তারা দেখা যায় যে আহ, উল্টা পথেই তো গাড়ি চালাচ্ছে। এই যে ট্রাফিক আইন না মানার একটা প্রবণতা, এটা আসলে মারাত্মক বিষয়। তারপরে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, যেখানে সেখানে যানজট লেগে থাকে। তারপরে এই যে ট্রাফিক ব্যবস্থাপনাটা, এটা অটো হতে পারে, ডিজিটালাইজেশন হতে পারে। কারণ এখন দেখা যায় যে কোনো জায়গায় চৌরাস্তা আছে কিংবা টোলে জায়গা আছে, সেখানে একজন ট্রাফিক পুলিশ সে হাত উঁচু করে থামাচ্ছে, একদিকে যাচ্ছে তো যাচ্ছে, আরেকদিকে বন্ধ হয়ে আছে। কিন্তু যদি এটা অটো হতো, এটা যদি ডিজিটাল হতো, তাহলে অবশ্যই দেখা যেত 1 মিনিট পর পর রাস্তা ক্লিয়ার হয়ে যেত, রাস্তা অতটা জ্যাম থাকতো না। এত ছোঁয়া, উন্নয়নের ছোঁয়া, এত আমাদের চেষ্টা আছে, সেখানে এই সড়ক মহাসড়কের দুর্ঘটনা নিয়ে কিংবা যানজট নিয়ে, যানবাহন নিয়ে আমাদের তো প্রতিনিয়তই আমাদের ভুগতে হয় সাধারণ মানুষ। ইদানিংকালে আমরা দেখি যে শহরের দিকে পাবলিক গাড়ি নেই বললেই চলে, গাড়িতে ওঠা যায় না। আর গাড়িগুলো সেই কবে রাস্তায় নেমেছে, সিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। গাড়ির জন্ম যেদিন, সিটগুলোর জন্ম সেদিন। এর মধ্যে ধোয়া পালকি নেই, এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এখানেই কেউ নাক মুছতেছে, কেউ কফ ফেলতেছে, এইভাবেই চলছে। কারণ এটাও যে একটা দূষিত একটা পরিবেশ সৃষ্টি করছে, এখান থেকে অনেক রোগ জীবাণু আমাদের দেহে আসছে। এই জিনিসগুলো আমাদের কারোই যেন ভাবনার মধ্যে নেই। আমরা চলছি, যার যার মতো করে চলছি। কিন্তু তাহলে এই যে মন্ত্রণালয়ের কি প্রয়োজন, অধিদপ্তরের কি প্রয়োজন, কিংবা আমাদের এই হাইওয়ে পুলিশের কি দরকার, আমাদের জেলা প্রশাসনের কি দরকার, উপজেলা প্রশাসনের কি দরকার, সব কিছু মিলিয়েই আমাদের তো একটু কষ্ট হয়, অভিমান হয়। কারণ আমরা তো সাধারণ মানুষ, রাষ্ট্রে বিভিন্ন রকমের কর পরিশোধ করে থাকি। এখানে তো কোনো ঘাটতি নেই, এখানে দিতে হয়, দিচ্ছি, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু যারা নিয়ে এই দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে যদি এই নৈতিক দায়িত্ববোধ না থাকে, তারা যদি মনে করেন চাকরি পেয়েছেন তো ওই চাকরি মানে নিজের জন্যই এই চাকরি, তাহলে তো দেশের জন্য কিছু হলো। যারা সরকারি কর্মচারী, তারা তো দেশের সেবক, মানুষের সেবক, মানুষের ভালো মন্দ এগুলি দেখা। তারপরে মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছেন, সবাই যদি যার যার মন্ত্রণালয়ে গিয়ে ব্যস্ত থাকেন, গবেষণা করেন, কাজ করেন, নিত্য নতুন, শুধু কথা বলে তো কোনো লাভ নেই। সবাই কথা বলছি, আমরা নতুন নতুন কথা বলছি, নতুন নতুন স্লোগান, আইডিয়া দিচ্ছি, কিন্তু আইডিয়া দিলে তো হবে না, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে অনেক কথা বলারই আছে। কষ্ট হয় যে এরকম করে যদি মানুষ ঝরতেই থাকে, প্রাণ ঝরতেই থাকে, যারা স্বজন হারায় তাদের বিয়োগ বেদনা যে কত কষ্টের, কত হৃদয় বিদারক, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আমরা চাই যে এই মহাসড়কগুলো কমপক্ষে একটা সুন্দর সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে পরিচালিত হোক, এবং আমাদের যারা গাড়ির চালক আছেন তারা সুস্থ মানসিকতার হন। তারপরে যে সমস্ত ত্রুটিপূর্ণ যানবাহন, সেগুলো যাতে রাস্তায় নামতে না পারে, তার নিরাপত্তা নিশ্চিত করা হোক। সব কিছু মিলিয়ে আমরা একটি সুন্দর, আনন্দময় সড়ক ভ্রমণের একটি দেশ চাই। ধন্যবাদ, সবাইকে, ভালো থাকবেন।